আজান নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে, এটা কি আইনের আওতায় আনার চেষ্টা করছে বিজেপি সরকার থেকে? দেখুন, আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে ৭৬ বছর, ৭ বছর স্বাধীনতা লাভ করেছে। সেই থেকে কখনোই আমরা শুনিনি যে আজান বন্ধ করতে হবে, আজানের ভলিউম আস্তে করতে হবে, আমরা কখনো শুনিনি। আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই মিলেমিশে এই ভারতবর্ষে বসবাস করি। কিন্তু এখন বিজেপি সরকার আমাদের ক্ষমতায়, পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে সে একটার পরে একটা আইন লাগু করতেছে। এটা সংবিধান বিরোধী আইন, এইটা গণতান্ত্রিক বিরোধী আইন। এই দেশের আর্থিক উন্নয়নকে দুর্বল করার চেষ্টা করতেছে, আর এই দেশকে ভাগাভাগি করার চেষ্টা করতেছে হিন্দু মুসলমানে। তবে হিন্দু মুসলমান ভাগাভাগি হবে না, সরকার যতই মনে করুক হিন্দু মুসলমান সব একই আছে আর একই থাকবে। 5টা বছর যেতে দাও, বিজেপি সরকার ওটা থাকে দেখবে, তলানি চলে যাবে। সিপিএম শূন্য হয়ে গেছিল, তৃণমূল 15 বছর রাজ করেছে, তার দুটো একটা কথা ভুলের জন্য আজ তৃণমূল দলটা শেষ হয়ে গেছে। তৃণমূল সরকার সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছিল যে কোরআন শেষ হয়ে যাবে, মুসলমানদেরকে বহুত দিলে আঘাত দিয়েছিল, কিন্তু বাইবেলও শেষ হয়ে যাবে বলেছিল, কিন্তু উন্নতি শেষ হবে না। তার উন্নতি, কোরআন, বাইবেল, গীতা, রামায়ণ শেষ হয়ে যাবে, কিন্তু তার উন্নয়ন শেষ হবে না। কিন্তু শুধু আমাদেরকে ছোট করেনি, সমস্ত জাতিকেই ছোট করেছে। তবে সেই সরকারকে ছোট করার পরে তাকে 2026 সালে আমরা দেখিয়ে দিয়েছি কেমন করে এই পশ্চিমবাংলা থেকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া যায়, তাই আমরা তুলে ফেলে দিয়েছি সরকারকে। তা বিজেপি সরকারও যদি ভালোভাবে দেশ চালাইতো ভালো, রাজ্য চালাইতো ভালো, নাহলে একেও আমরা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো। এমন সরকার আমাদের দরকার নেই। যে সরকার মানুষের পেটে লাথি মারবে সে সরকারকে আমরা চাইনি, সে হিন্দু মুসলমান কেউ চাইনি। এই বাংলা তো ঐক্যের মাটি, ভালোবাসার মানে হিন্দু মুসলমানের যে একত্রিত থাকে, এক হয়ে থাকে, এই ভালোবাসা এটা কি মানে নষ্ট করার চেষ্টা করছে? দেখুন, যেই সরকারে আসছে, যেই শাসকে আসছে, যেই সরকারই আসছে না কেন, একটা ধর্ম নিয়ে বিভাইড তৈরি করতেছে। হিন্দু মুসলমান কেন্দ্রীয় সরকার বলছে তো যে মুসলমানদেরকে কিছু দেওয়া হবে না। তবে মুসলমান এই যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা যে ঘরগুলো আসে রাজ্যের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে যে আসে, মুসলমান নামগুলো দেখে কেটে দিতে পারে, কেন কাটেনি? কেটে দেওয়া দরকার। সরকার যে আছে সে ঠিকই রয়েছে, সরকার ঠিকই আছে। সরকার বাইরে উস্কানিমূলক কথা বলতে যে হিন্দু আমাদের মুসলমানদের দুশ্মন, আর হিন্দুদের মুসলমানরা দুশ্মন, এমনভাবে সরকার ডিভাইডটা তৈরি করতেছে যাতে ওরা গদি বসে থাকতে পারে, ওরা সরকারে টিকে থাকতে পারে। কিন্তু জানে যে আমি যদি হিন্দুকে নিয়ে নিই, আমি ক্ষমতায় রয়ে যাব, মুসলমানদেরকে একটু শোষণ করব। আর একজন ভাবতে যে আমি যদি একটু মুসলমানদেরকে নিয়ে নিই, হিন্দুদেরকে একটু শোষণ করব, করেই ডিভাইডটা তৈরি করতেছে। তাছাড়া কিছু নয়। বন্ধ করার জন্য কি করা উচিত? বন্ধ করার জন্য একটাই কাজ, দেখুন ভোট তো হয়ে গেছে, সরকার তো বসে গেছে, আবার হিন্দু মুসলমান সবাই মিলে দলিত আদিবাসী সবাই মিলে একজোট হয়ে এই সরকারকেও তুলে ফেলে দিতে হবে। আমরা চাই আমাদের পেটে ভাত, মাথায় ছাদ, আমরা চাই আমাদের কাজ, আমরা কাজ পাচ্ছি না, ঘুরছি, কাজ পাচ্ছি না। সবকা সাথ সবকা বিকাশ। দেখুন, দেখা যাক, এই তো এসছে সবে, দেখা যাক কাজ নাকি আমাদের দেবে, দেখা যাক কি করে। কিন্তু রাজ্য সরকারও অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক কিছু করে দেবো, কলকারখানা করে দেবো, উপরন্তু অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছে এই রাজ্য সরকার যে মমতা ব্যানার্জি। এই সরকার এসছে বিজেপি সরকার, দেখা যাক কি করে। পশ্চিমবাংলা সম্প্রীতির মাটি, হ্যাঁ, এই সম্প্রীতি বজায় রাখার জন্য মানুষের কি বার্তা দেবেন আপনি? দেখুন, আমরা বলবো আমি বলবো হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি, মিলেমিশে ছিলাম, মিলেমিশে থাকবো, এবং আমরা থাকি। তো সরকার আসবে যাবে, ক্ষমতা চিরস্থায়ী কারো নয়, সরকার আসবে যাবে, আমরা যেমন মিলেমিশে আছি। আমাদের ঈদ রোজা আসলে হিন্দু ভাইদের রোজগার আছে বেশি একটু, তাদের পুজো আসলে মুসলমান ভাইদের একটু রোজগার বেশি আছে, এরকম করে মানে আমরা মিলেমিশেই কিন্তু সেটাকে যদি ভাগ করার চেষ্টা করে, ভাগ তো করতে পারবে না, যতই চেষ্টা করুক। যে ভাগ করতে হবে সেই ছিটকে পড়ে যাবে। মমতা ব্যানার্জি ভাগ করার চেষ্টা করেছিল, মমতা ব্যানার্জি চলে গেছে,
আবার এ ভাগ করার চেষ্টা করবে, এও চলে যাবে। যদি ভালোভাবে চালাই তো ভালো, নাহলে এ সরকারও টিকবে না। আপনার নাম? আমার নাম আজানুর রহমান খান।